ভাবতে হয় আসলে উল্টাপাল্টা ভাইরাল হওয়াটা আমি পছন্দ করি না। আপনি চান না? আমি চাই না। তো অনেকে তো চায়, অনেকে না, আমি চাই না। আমি নেগেটিভ ওয়েতে নিজেকে উপস্থাপন করতে একদম আমি পছন্দ করি না। আমি অভিনয় করে চলি, আমার চেহারারে দিয়ে আমি অভিনয় করি, আমি নাচ গান করি, মানে এইটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকি। ঠিক আছে, দর্শক আমার অভিনয় দেখে আমার অভিনয়ে বাহাবা দিয়ে আমাকে ভাইরাল করে। অপু হচ্ছে ম্যাচিউরড আর্টিস্ট। সে মান্নার থেকে আরম্ভ করে সাকিব আমার সঙ্গে করেছে, অনেকের সঙ্গে সে অভিনয় করেছে। আর জয় হচ্ছে নতুন শিল্পী। সত্য বাস্তবতা। ও অভিনয়ের মধ্যে ছোট মানুষ, ঢুকছে, চেষ্টা করছে, স্ট্রাগল করছে। তো দুজনের জুটিটা এখন গল্পের প্রয়োজনে ডিরেক্টর কিভাবে উপস্থাপন করছে সেটার উপরেই নির্ভর করে দর্শক কিভাবে গ্রহণ করবে। আজও বুঝতে পারি নাই চলচ্চিত্রে কে কার লোক। মানে আজকে আমি আপনাকে গালি দিচ্ছি, পরবর্তীতে দেখা গেল 6 মাস 1 বছর পরে আমি আপনাকে নিয়ে লাফালাফি করছি। অমিত ভাই, এখনকার এই ডিজিটাল সময়ে একে অপর সম্পর্কে খুব দ্রুত কথা ছড়া, আপনি যদি পজিটিভও বলেন বা নেগেটিভ, দুটোই খুব ভীষণভাবে ছড়ায়। সো আপনাকে বা আপনাদেরকে একটু কনসাস থাকতে হয় কিনা যে আমি কি বলছি, কত দ্রুত এটা ছড়ে যাবে বা অন্যের কান অবধি। অবশ্যই আগে বিশ্বাসের একটি ছবি নিয়ে কথা বলেছেন, সেটা নিয়ে অনেকভাবে মিসলিড হয়েছে। তো এই সম্পর্ক ভাঙা গড়া এগুলো নিয়ে এখন একটু সচেতন থাকতে হয় কিনা? আসলে কি, আমি আগে তো মনে করেন যে এরকম মোবাইলের যুগ কম ছিল, বা আমি একটা কথা বললাম পিছ থেকে কে ভিডিও করে ছেড়ে দিল, বা কোনো একটা সাক্ষাৎকার দিতে গেলে ভাবতাম না, কিন্তু এখন ভাবতে হয়। ভাবতে হয় আসলে উল্টাপাল্টা ভাইরাল হওয়াটা আমি পছন্দ করি না। আপনি চান না? আমি চাই না। অনেকে তো চায়, অনেকে না, আমি চাই না। আমি নেগেটিভ ওয়েতে নিজেকে উপস্থাপন করতে একদম আমি পছন্দ করি না। নিশ্চয়ই পরিবার ভাবিও চায় না। ওরা চায়, ওদের চাওয়ার আগে আমিই চাই না। মনে করেন যে এখন আমি এমন একটা কাজ করলাম যেটা দিয়ে ভাইরাল হয়ে গেল, আমার ফ্যামিলিকে বলতেছে আরে অমিতকে দেখলাম এটা করছে, কি ছি ছি ছি। বা আসলে আমি চাই যে দর্শকরা আমাকে ভালোভাবে দেখুক। আমি অভিনয় করে চলি, আমার চেহারারে দিয়ে আমি অভিনয় করি, আমি নাচ গান করি, মানে এইটুকুর মধ্যেই আমি সীমাবদ্ধ থাকি। ঠিক আছে, দর্শক আমার অভিনয় দেখে আমার অভিনয়ে বাহাবা দিয়ে আমাকে ভাইরাল করুক। ঠিক আছে, আমার অভিনয়টাকে, যেমন আলমগীর সাহেব কিন্তু একটা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলমগীর সাহেব কিন্তু একটা কথা বলেছিল কয়েকদিন আগে একটা সাক্ষাৎকারে, আপনি দেখেছেন কিনা জানি না, যে ভাইরাল ব্যাপারটা, যে কোনো ভাইরাল, এটার স্থায়িত্ব খুবই কম। 2 দিন 3 দিন 6 মাস 1 বছর, সত্যি তো তাই। হ্যাঁ, কিন্তু একটা শিল্পী তার অভিনয় দক্ষতা দিয়ে, তার অভিনয় দিয়ে যদি সে ভাইরাল হয়, এটা দর্শকদের মাঝে বা মানুষের মাঝে এটা আজীবন বেঁচে থাকবে। রাইট। সো এটা একটা সিপ অফ টাং ছিল, মানে কথা প্রসঙ্গে কথা বলে ফেলেছিলেন। কোনটা? অপু বিশ্বাসের ছবিটা নিয়ে। ওইটা আমি বলেছিলাম আসলে, যে যখন আমাকে বলছে যে এই জুটিটা আপনার কাছে কেমন লাগে, খারাপ না, কোনো নতুন জুটি তো তৈরি হইতে হবে। পাশাপাশি অপু হচ্ছে ম্যাচিউরড আর্টিস্ট। সে মান্নার থেকে আরম্ভ করে সাকিব আমার সঙ্গে করেছে, অনেকের সঙ্গে সে অভিনয় করেছে। আর জয় হচ্ছে নতুন শিল্পী। সত্য বাস্তবতা। ও অভিনয়ের মধ্যে ছোট মানুষ, ঢুকছে, চেষ্টা করছে, স্ট্রাগল করছে। তো দুজনের জুটিটা এখন গল্পের প্রয়োজনে ডিরেক্টর কিভাবে উপস্থাপন করছে সেটার উপরেই নির্ভর করে দর্শক কিভাবে গ্রহণ করবে। এরকম টাইপের কথা বলা হয়েছিল। আপনি, আমি যে প্রসঙ্গটা টানলাম, যে এই সময় আসলে কয়েকটা দুর্গে বিভক্ত, যেমন সাকিবের অনেক বড় ফ্যান বেজ রয়েছে, এবং সাকিবের প্রসঙ্গে কেউ সমালোচনা করলে সেই ফ্যান বেজ আবার তেড়ে আসে। এবং খুবই প্রচলিত যে প্রযোজক ইকবাল এবং সাকিবের ফ্যান বেজের যে মানে ফেসবুকীয় দ্বন্দ্ব, এটা খুব প্রকাশিত। তো এইগুলো কি আলাদাভাবে একটা নোংরামি তৈরি করে, নাকি এগুলো অথেন্টিক সমালোচনা তৈরি করে? আপনার কাছে কি মনে হয়? আমি মনে করি যে আসলে চলচ্চিত্রে যারা আমরা আছি, আর্টিস্ট, টেকনিশিয়ান, প্রত্যেকে কিন্তু আমরা দিন শেষে একই পরিবারের মানুষ। যদি পরিবার বলি, আমি এমন কোনো কথা, এমন কোনোভাবে উপস্থাপন করব না যে আজকে আমি
তানভীর তারেককে নিয়ে একটা কথা বললাম, যেটা তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে মানুষ শুনে খারাপ লাগছে, মানুষের মনে আঘাত লাগছে। এই টাইপের জিনিস থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। আজকে আমি তানভীর তারেককে নিয়ে একটা কথা বললাম, 2 দিন পরে সে আমার বন্ধু, তখন আমার মনে হবে যে আমি একটা খারাপ কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা। ফিল্মে একটা জিনিস আমি দেখছি যে এই ফিল্মে কে যে কার লোক, আমার এতদিনের ফিল্ম ক্যারিয়ারে আমি আজও বুঝতে পারলাম না। আপনি আজও বুঝতে পারেন? আজও বুঝতে পারি নাই চলচ্চিত্রে কে কার লোক। মানে আজকে আমি আপনাকে গালি দিচ্ছি, পরবর্তীতে দেখা গেল 6 মাস 1 বছর পরে আমি আপনাকে নিয়ে লাফালাফি করছি। সো যে কথা হচ্ছে রাজনীতি আর চলচ্চিত্রে শেষ বলে কিছু নাই, শেষ বলে কিছু নাই, রাজনীতিতেও শেষ বলে কিছু নাই, চলচ্চিত্রের সম্পর্কটাও শেষ বলে কোনো কথা নাই। কারণ আজকে যে আমার শত্রু কালকে আমার বন্ধু হতে পারে, আজকে যে আমার বন্ধু সে আমার শত্রু হতে পারে। অতএব আমার একটা সাজেশন থাকবে যে একজন মানুষ সম্পর্কে যদি আমি কোনো খারাপ মন্তব্য করি, তার আগে ভাবতে হবে তারও কিন্তু একটা সামাজিক মর্যাদা আছে, বা আমাকে নিয়ে যদি কেউ কোনো খারাপ কথা বলে তাদেরও ভাবতে হবে যে আমারও একটা সামাজিক মর্যাদা আছে। আমি ছোট হতে পারি বা আপনি বড় হতে পারেন, তো এই জিনিসটা আমি মেনটেন করার চেষ্টা করি, জানি না অন্যরা করে কিনা। আপনি যখন মানে এন্টি হিরো হিসেবে বা ভিলেন হিসেবে কাজ করলেন, তখন কি আপনার আশেপাশে অন্য ধরনের প্রতিদ্বন্দ্বিতা বা শত্রু জমে গেল কিনা? না না, বিশা ভাই একটু অন্যভাবে তাকালেন না না না, কারণ কি একটা আমি বলি, একটা ইন্ডাস্ট্রিতে ছবি হয় অনেক, হ্যাঁ মনে করেন 50টা 60টা বছরে হচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনার নিউ এন্ট্রিটা রিসিভ করেছিল বাকিরা? এটা তো এখন মানুষের ভিতরে কি থাকে সেটা তো জানি না, বাট বাহ্যিক দিক দিয়ে আমি কারো কোনো খারাপ কিছু পাইনি। আচ্ছা আচ্ছা। বরঞ্চ মিশা আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, বন্ধু ভালো হয়েছে, তবে তুমি হিরো হইলে ভালো হইতো, এরকম আর কি। তবে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে অভিনয়টা তো আসলে অভিনয়, ঠিক না? যেমন আমার মেয়ে, আমার ছোট মেয়ে সামান্তা, ও কখনো পছন্দ করতো না। আপনি ভিলেন করেন পছন্দ? আমার না না, আমার মনে আছে ও যখন ছোট, মধুমিতা জোনাকি হলে বক্সে আমি আমার 2 মেয়েকে নিয়ে আমি একটা ছবি দেখতে গেছি। ছবিটার নাম ছিল প্রেম প্রেম পাগলামি, শাফিউদ্দিন শাফির বোধহয় সম্ভবত, নাকি ইসমাইল আরিফের ছবি ছিল। তো আমার মেয়ে দেখে, ছবি দেখতেছে দেখতেছে দেখতেছে, তো দেখে যে আমি বাপ্পিকে হ্যাভি মারতেছি, রক্ত পড়তেছে। আমার মেয়ে আমার দিকে এইভাবে একটু বড় বড় করে তাকাইলো, ও বুঝতে পারছে যে আমি এই ছবিতে খারাপ লোক। তো আমাকে বলতেছে, আমি এইসব ভিলেন টিলেনের ছবি দেখবো না, এই ছবি চেঞ্জ করো, তুমি তোমার হিরোর ছবি ছাড়ো। আমি তখন বললাম যে আব্বুকে আমি এই ছবিতে ভিলেন, কেন তুমি ভিলেন করছো? না তুমি ভিলেন করবো না। আর আমার বড় মেয়ে দুষ্টামি করতো, আমি হলো হিরোর মেয়ে, আমার বাবা যখন হিরো ছিল আমি তখন হচ্ছে, আর তুমি হলো ভিলেনের মেয়ে। এই 2 বোনের মধ্যে তখন ঝগড়া লাগতো। এখন সে একটু বড় হয়েছে, ক্লাস 7-এ পড়ে, এখন বুঝে, তারপরে বলে আব্বু পজিটিভ ক্যারেক্টার করো। এবং সে দেখি আমার পুরানো ছবিগুলো দেখে, ছোট মেয়েটা, সে ইউটিউবে সার্চ দিয়ে দেখে, দিয়ে হাসে। একদিন দেখি যে খুব হাসতেছে, কি হলো আব্বু তুমি আমার এই ছবিটা দেখে হাসতেছো কেন? আব্বু কি তোমাদের এই ছবিগুলো, তোমার সাথে একটা হিরোইনের প্রথম দেখা হলো, ধাক্কা লাগলো, এরপরে তুমি রোমান্টিক গান গাইলা, তোমার সাথে প্রেম হয়ে গেল, এটা কি এই যুগে সম্ভব? বা তখন কি এটা এই ছিল? মানে আমি তখন চিন্তা করি যে দেখেন বাচ্চারাও চিন্তা করে, অবজারভেশনটা, হ্যাঁ, যে একটা মানুষের সঙ্গে রিলেশন এত শর্ট টাইমে হয় না, এটাও তারাও বোঝে। একদমই। অমিত ভাই, আপনার সাথে, আপনি শাবানার সাথে স্ক্রিন শেয়ার করেছেন বেশ কিছু, অনেক, এবং আলমগীর শাবানা জুটি বা এই ধরনের সিনিয়র যে জুটিগুলোর সাথে আপনারা হিরো হিরোইন কাজ করছেন, রেফার কেমন করতো? ভালোবাসার জায়গা থেকে অনেক সময় রেফারেন্স। আচ্ছা আমি বলি, মোতালেব হোসেন সাহেবের একটি ছবি ছিল ভালোবাসার ঘর, যেখানে আমার নায়িকা ছিল পপি, আর শাবানা ম্যাডাম, আর ছিল জসিম সাহেব ছিল। জসিম ভাই ছিল আমার ভাই, শাবানা ম্যাডাম ভাবি। তো আমি ঢাকায়, ওনারা মফস্বলে থাকে, আমি ঢাকায় একই কলেজে পড়ি, পপি আর আমি। তো তার সঙ্গে আমার প্রেম আছে, তাকে নিয়ে আমি ঢাকায় চলে আসি, কারণ তার ভাই তাকে বিয়ে দিয়ে দিবে। তা আমি নিয়ে আসি যে ভাবি এরকম আমি মেয়েটাকে পছন্দ করি, তো
আমি একে বিয়ে করতে চাই। ওকে। তো ভাইকে বুঝিয়ে বললো ঠিক আছে দেখা যাক, ও যখন নিয়ে আসছে থাকুক, আজকে দেখি কি করা যায়। তুমি তোমার ভাইয়ের কাছে থাকবা, ও আমার কাছে থাকবে, যতক্ষণ তোমাদের মধ্যে বিয়ে শাদী না হবে আর দেখা হবে না। আচ্ছা। ওকে, ভালো কথা। তো রাতের বেলায় দুই ভাই ঘুমাইলাম, ওদিকে শাবানা ম্যাডাম পপিকে একটা শাড়ি দিছে হলুদ কালারের। ঘটনার চক্রে গল্পের প্রয়োজনে দেখা গেল যে শাবানা ম্যাডাম হয়তো এক গ্লাস দুধ খেতে যাবে, তো কাজের বুয়া এনে দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা পড়ে গেল। তখন আবার একটা শাড়ি আনতে গেছে, দেখা যায় সেম আরেকটা শাড়ি সে পরছে। তখন বললো যে তোমার ভাই আমার ম্যারেজ ডেতে একটা কিনে নিয়ে আসছে, তার আগে আবার আমি একটা আনছি। কি মিল দেখো আমাদের মধ্যে। আচ্ছা। যাক, আজকে দুজনে একটা পরি, অসুবিধা কি। তো তারা পরে রাত্রে ঘুমাইছে। ঘুমানোর পর জসিম ভাই একবার উঠে তার ওয়াইফের সঙ্গে দেখা করবে। আমি বলি ভাইয়া কই যাও? কই না না, মশামারি মশামারি। আবার আমি পপির সাথে একটু দেখা করতে যাব। এই কই যাস? না ভাইয়া গরম লাগতেছে একটু। এরকম করতে করতে এক সময় যে জসিম সাহেব ঘুমিয়ে পড়ে, আমি আস্তে করে বেরিয়ে যাই। যে দেখি যে দুজনে ঘুমিয়ে আছে অন্ধকারের মধ্যে, আমি একই শাড়ি, পাশে একই শাড়ি। তো আমি একজনকে ডাকি পপি মনে করে, বাট ওটা শাবানা ম্যাডাম ছিল। তো শাবানা ম্যাডাম আমি যখন টোকা দিছি, সে আস্তে করে উঠে ঘুমটা দিয়ে উঠে আসছে। আমার একটা সুপারহিট গান আছে, তুমি ছাড়া কাটে না প্রহর। হ্যাঁ, এসো 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 বন্ধু বুকেরই ভেতর, তোমা নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। শাবানা ম্যাডামের সাথে কিন্তু গানটা শুরু হয়। আমি পপি, হ্যাঁ ওই সিকোয়েন্স দিয়ে আমি পপি মনে করে শাবানা ম্যাডামকে নিয়ে গান গাচ্ছি, বাট ম্যাডাম ঘুমটাটা খুলতেছে না। তো এই গানটা যখন আমি করতে গিয়ে যাচ্ছি, আমি খুব লজ্জা পাচ্ছি যে শাবানা ম্যাডামকে আমি ধরবো, পিছন দিয়ে যে জ্বরে ধরতে হবে, তারপরে এই করতে হবে, আমি খুবই লজ্জা পাচ্ছি। এটা শাবানা ম্যাডাম খেয়াল করছে। তখন বললো যে এই ক্যামেরাটা বন্ধ রাখো, আমার একটু কাজ আছে, আমি একটু মেকআপ রুমে যাবো, আমার মেকআপটা ঠিক করতে হবে। তো আমি ভাবলাম, সবাই ভাবলো যে হয়তো তাই। যাওয়ার সময় হলো অমিত একটু মেকআপ রুমে আয়, কথা আছে। গেলাম, বুবু বলেন, বুবু বলে ডাকতাম। তুই কি লজ্জা পাচ্ছিস? আচ্ছা তুই মনে কর যে তুই অমিত হাসান, আমি এখন পপি, অথবা তুই আলমগীর, জসিম, আমি শাবানা। তুই ভুলে যা, তুই পপি মনে করে তুই পপির কি যেভাবে গানে ধর ই করতে সেভাবে কর। বা আলমগীর আর শাবানা যখন অভিনয় করে কি করে, ভুলে যা যে আমি তোর সিনিয়র, ভুলে যা আমি তোর বুবু। এই যে সাহসটা দিল, পরে যে একের পর এক টেক ওকে হয়ে গেল আর কি। এই যে সহযোগিতাটা, তখন যদি এই জিনিসটা না করতো, তাহলে কিন্তু পুরো গানটাই হয়তো বা আমি একটু ভয় ভয়, একটু লজ্জা, এই জিনিসটা থেকে যেত। রাইট। সো এই যে ফ্যামিলি ড্রামাগুলোতে সিনিয়রদের রেফারেন্স অমিত হাসানের নাম শাবানা আপারা বলতেন না যে রাখতে পারেন, বা অনেক সময় আলোচনা হতো যে এখানে জসিম আলমগীর আছে, আচ্ছা এখানে নতুন একটা পেয়ার কাকে নেওয়া যায়। আমি অনেক দেখেছি জসিমে বলতে এটা অমিতকে নাও, আচ্ছা আচ্ছা, এটা শাবনূর বা পপিকে নাও, এরকম আলোচনা হইতো। আচ্ছা আচ্ছা। জসিম ভাই আপনাকে কতটুকু কেমন ভালোবাসতেন? অসাধারণ। কারণ যখন জসিম ভাইয়ের লাস্ট ছবিটা আমি অভিনয় করলাম, জিদ্দি ছবিটা, জিদ্দি ছবিটার পার্টনার ছিল জসিম সাহেব, আমান সাহেব, জেমসের। আর আমান সাহেব হচ্ছে আমার ফুফাতো ভাই, আমার রিলেটিভ কাজিন। তো এই ছবিটা যখন করলাম এবং করার পরে উনি একদিন ওনার বাসায় ইনভাইট করলো, আমান সাহেবের বাসায় ইনভাইট করলো সবাইকে, আচ্ছা, যে আজকে একটা নতুন একটা ঘোষণা দিব, তোমরা আসো, এই ছবি নিয়ে আলোচনা হবে, কারণ এই ছবিটা সামনে রিলিজ হবে ঈদে এবং নতুন একটা ঘোষণা আছে। তো সেখানে আমি গেলাম, পপি গেল, শাবানা ম্যাডাম, জসিম ভাই, অনেকেই আমরা ওখানে অ্যাটেন্ড করলাম। রাত্রে আমরা খুব ইটি করলাম। তো জসিম সাহেব বলল যে জেমসের নেক্সট ছবি, ওই ছবিতে আমি অভিনয় করব না, ওই ছবির একটাই হিরো, এটা অমিত হাসান করবে। বাহ, এইভাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অমিত হাসান হয়েছিল? হ্যাঁ, সেটা হয়েছিল না, বলছি আমি অমিত হাসান হিরো এবং পপি থাকবে। সালাম টালাম করলাম, বুকে জড়িয়ে ধরলাম, এবং এটা ডিরেক্টর কে থাকবে? এটা ডিরেক্টর থাকবে মনোয়ার খোকন। দারুণ পেয়ার। এবং এটা হওয়ার পরে গল্প নিয়ে চিন্তা ভাবনা হয়েছে, আল্লাহর কি যে জসিম ভাই মারা গেলেন হুট করে। ওই জিদ্দি ছবিটা রিলিজও সে দেখে যেতে পারেনি, এবং তখন যাই হোক ওই প্রজেক্টটাও বন্ধ হয়ে গেল, যেটা হয় আর কি।
একদমই। আমরা দ্বিতীয় বিরতিতে যাব। একটা প্রশ্ন রেখে যেতে চাই, সেটা হচ্ছে আপনি এই যে বান্ডেল অফ মুভি করেছেন, সেই জায়গা থেকে যদি 3টি ছবি পিক করতে বলা হয় এই সময়, যে এই ছবিগুলো আমি যে কাউকে আলাদাভাবে স্পেশাল ছবি হিসেবে দেখাতে চাই, আপনি কোন 3টা? আমি হিরো 3টে বলি, নেগেটিভ 3টে বলি। বলেন। আমার হিরো ছবিতে, মানে যে কটা ছবির মধ্যে আমি হিরো অভিনয় করেছি প্রায় 250-300, এর মধ্যে যদি আমি 3টে ছবি করি তাহলে শেষ ঠিকানা, উজান ভাটি, আচ্ছা, বিদ্রোহী প্রেমিক। হিরো এদের আপনার পেয়ার ছিল কে কে? বিদ্রোহী প্রেমিক ছিল শাবনূর, উজান ভাটিতেও শাবনূর, শেষ ঠিকানাও শাবনূর। ছবি বললেন, হয়ে গেছে। যাই হোক আমার কাছে ভালো লাগছে, সিঙ্গেল ছবি বললাম আর কি। এরপরে যদি ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে বলেন যে হ্যাঁ সিনিয়র শিল্পী আছে, তাহলে ওই যে বলবো ভালোবাসার ঘর, হিংসা, হ্যাঁ এরকম থাকবে সিঙ্গেল ছবির মধ্যে। এই 3টা ছবি। আরেকটা ছবি আছে শাসন, মানে আসলে আমি 3টা বলা যায় না। আর নেগেটিভ রোল বলতে গেলে আমি যতগুলো নেগেটিভ ছবিতে অভিনয় করেছি, জাজের একটা ছবি আছে রক্ত, পরিমণি ছিল রসনের ফার্স্ট ছবি। এই রক্ত ছবিতে আমার ক্যারেক্টারটা আমার কাছে দুর্দান্ত লাগছে। এছাড়া জিদ্দা এবং জিদ্দার প্রোডাকশনের জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি বস্তু, প্রেম প্রেম পাগলামি, এই ছবিগুলোর নেগেটিভ রোলগুলোর ক্যারেক্টারগুলো ভালো ছিল।